আমি ওর ব্যাপারে অনেস্ট, বাট আমি মনের দিক থেকে সিঙ্গেল। আমার প্রিয়তম স্ত্রীকে বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি অনেক ভালোবাসি তোমাকে এবং আমি তোমাকে অনেক ভীষণ মিস করছি, কারণ তুমি আমার থেকে ফার ফার এওয়ে অনেক দূরে এসে অবস্থান করছে। সো যেখানে থাকো ভালো থাকো, শুভ নববর্ষ, এবং সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওর ব্যাপারে অনেস্ট, বাট আমি মনের দিক থেকে সিঙ্গেল। আমি বিশ্বাস করি যে আমি আজীবন সিঙ্গেল এবং আমি সেটা লালন করি মনে। একজন স্বাধীনচেতা মানুষ, তার যে সত্তা, এই সত্তার সাথে সে কাউকে মিলাইতে পারে না। ব্যাপার হচ্ছে আপনি যখন আপনাকে বিলিয়ে দিতে চাইবেন তখন না জেন্ডার ডিসক্রিমিনেশনটা এসেই পড়ে। আপনি চাইলেও আপনার একটা ছেলে ফ্রেন্ডের সাথে যা তা বলতে পারবেন না, স্ল্যাং করতে পারবেন না, যেটা আমরা পারতেছি ছেলে ফ্রেন্ড একসাথে আসার কারণে। সো আমি কমফোর্ট জোনে আছি। আমার বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, একটু আমাদের 24-এর পর থেকে আমাদের রাজনৈতিক পরিস্থিতি একটু অস্থিতিশীল, মানুষের মধ্যে জনমনে শান্তি কম। এবং আপনি দেখবেন যে মানুষের মধ্যে আগে যেই উৎসাহ উদ্দীপনা ছিল এবং মানুষ আগে যেমন স্বতঃস্ফূর্তভাবে প্রতিটি জাতীয় উৎসবের মধ্যে, জাতীয় আয়োজনের মধ্যে সামিল হইতো, এখন চাইলেও সেটা পারতেছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যানজট বেশি, তেল নাই, বিদ্যুৎ নাই, মানে এই যে মানুষের জীবনযাত্রার মানের মধ্যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা সর্বত্রই আপনি দেখবেন যে এই পরিবর্তনের একটা ছাপ পড়েছে। সো তারপরেও তো আমরা এই সব কিছু ভুলে গিয়েই এই উৎসবটা পালন করার মানেই হচ্ছে সব ভুলে যেয়ে মিশে যাওয়া, তাই তো? আমরা বেসিক্যালি সময় পাই না, প্রফেশনালিজম, অনেক বেশি ব্যস্ততা। তো বছরে আজকের যে দিনটা, পহেলা বৈশাখ, আজকের এই দিনটা হচ্ছে আমার কাছে মনে হয় যে বাঙালির শত বছরের ঐতিহ্য এবং আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাত, মত, পথ সব কিছু ভুলে অসাম্প্রদায়িক চেতনায় এবং অসাম্প্রদায়িক উদ্দীপনায় বেড়ে ওঠার জন্য এবং একত্রে মিলেমিশে যাওয়ার একটা দিবস হচ্ছে আজকের এই পহেলা বৈশাখ। তো আমি সবসময় এই পহেলা বৈশাখটাকে অন্যরকম একটু আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করার চেষ্টা করি। তো আমরা কাজিনরা মিলে এসেছি, রমনার বটমূলও গিয়েছিলাম, এখন আপনাদেরকে দেখে আপনাদের সাথে উদযাপন করছি।